আরে বাবু, কি হলো তোমার? আমার স্বামী এখানে, এখন আমি কি করব? আরে অপু, তুমি কোথায় হারিয়ে গেলে? তুহিন, আমার গলা শুকিয়ে গেছে, তুমি এক কাজ করো, আমার জন্য এক বোতল পানি নিয়ে এসো। তোমার গলা শুকিয়েই যাক, আগে তুমি আমাকে একটা কিস দাও, তারপর আমি তোমাকে পানি এনে দিচ্ছি। আরে আমি তোমাকে কিস দেবো, তার আগে তুমি আমার জন্য একটু পানি নিয়ে এসো। ঠিক আছে বাবু, তুমি এত করে যখন বলছো, আমি তোমার জন্য পানি আনছি। তাড়াতাড়ি যাও। ঠিক আছে। জাহিদ তো অফিসে গিয়েছিল, কিন্তু এই পার্কে কি করছে? ও যদি এখন আমাকে তুহিনের সাথে দেখে, তাহলে তো অনেক বড় গ্যাঞ্জাম হয়ে যাবে। এখন আমি কি করি? আরে ওই মেয়েটাকে তো দেখে অপুর মতোই মনে হচ্ছে। আরে অপুই তো। ও এখানে কি করছে? যাই তো দেখি। আরে অপু, তুমি এখানে কি করছো? আর মুখ ঢেকে রেখেছো কেন? কই, আমি তো মুখ ঢেকে রাখিনি। আসলে আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। আর যাই হোক, এখন তো তোমার অফিস টাইম, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এখন আমার অফিস টাইম, কিন্তু আমি একজন ক্লায়েন্টের জন্যই এখানে এসেছি। এখানেই তার সাথে আমার দেখা হবে, আমি তার জন্যই এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বন্ধুর জন্য অপেক্ষা করো, সময় মতো বাসায় চলে যেও, ঠিক আছে? ঠিক আছে। অপু ঘাবড়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, আমি 1 ঘন্টা আগে বাসা থেকে অফিসের জন্য বের হয়েছি, আর এরই মধ্যে এত তাড়াতাড়ি অপু এখানে চলে এসেছে। ও তো চলে গেল, এবারের মতো আমি বেঁচে গেলাম। ও যদি জানতো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে এসেছি, না জানি কি হতো। নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যাঁ। আমি এখানেই লুকিয়ে থাকবো আর দেখবো আসল রহস্যটা কি। তুই না আসলে আমরা এখান থেকে চলে যাব। এই যে বাবু পানি। হ্যাঁ, পানি তো পান করবই। তাহলে আমার সন্দেহটাই একদম ঠিক। অপু তার বয়ফ্রেন্ডকে সাথে করে এখানে এসেছে। কিন্তু আগে চলো, আমরা এখান থেকে চলে যাই। এটা কেন বাবু? আসলে হয়েছে কি, আমার পাশের বাসার এক ভাই এদিকে এসেছে। সে যদি বুঝে যায় আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছি, তাহলে সে আমার বাসায় বলে দেবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমরা প্রথমে এখান থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আজ আমি তোমাদেরকে হাতে নাতে ধরবো, দেখবো কি বাহানা করো। দাঁড়াও অপু, তার মানে তুমি তোমার এই বন্ধুর জন্যই অপেক্ষা করছিলে? হ্যাঁ, এটাই আমার ফ্রেন্ড। এই সেই ভাই যে আমার পাশের বাসায় থাকে। হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন, আমি তার বন্ধু। এই একদম চুপ থাকো, কে বন্ধু আর কে বয়ফ্রেন্ড সেটা আমি ভালো করেই জানি। আরে তুমি ভুল বুঝেছো, আমি তোমাকে বলছি না ও আমার বন্ধু। একদম চুপ করো, আমি একদম ঠিক বুঝেছি, আমি কোনো ভুল বুঝিনি। ঠিক আছে, আপনি যখন জেনেই গেছেন যে আমি তার বয়ফ্রেন্ড, তাহলে যান আপনি তার বাড়িতে বলে দেন যে আমিই তার বয়ফ্রেন্ড, আর সাথে এটাও বলে দিন আমি তাকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। আরে অপু, তুমি ভয় পেও না, আজ না হয় কাল সবকিছু তো জানাতেই হবে, আর জানালে সমস্যা কি? আরে এইসব কাহিনী বন্ধ করো, তুমি তো জানোই না অপু আগের থেকেই বিবাহিত, আর আমি ওর হাজবেন্ড, ও আমার ওয়াইফ। ওয়াইফ? হ্যাঁ, সে আমার ওয়াইফ। আর অপু, তোমার লজ্জা বলতে কিছু নেই? তুমি বয়ফ্রেন্ড বানিয়ে তার সাথে ডেটিং করছো? কিন্তু ভাই, অপু যে আমাকে বলেছিল সে বিবাহিত না। হ্যাঁ, সে তোমাকে ধোকা দিচ্ছে, সাথে আমাকেও। অপু, আমি তোমাকে প্রথমেই সন্দেহ করেছিলাম যখন তোমাকে আমি এখানে দেখেছিলাম। অপু, আমি যখন অফিসে থাকি তুমি আমাকে মিথ্যা বলে এসব করো। আমি সংসারের জন্য কাজ করি, আর তুমি তার খারাপ সুযোগ নিচ্ছ। শোনো, তুমি আর আমার বাসায় যাবে না, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তারপর এই ছেলেকে বিয়ে করে নিও। আমি যাচ্ছি। জাহিদ, জাহিদ, আমার কথা শোনো। অপু, তার মানে তুমি এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছ? তুমি বলেছিলে যে তুমি অবিবাহিত, তাহলে সে কে? আরে তুহিন, আমি তো আমার স্বামীকে বোকা বানিয়েছিলাম, কারণ আমি তো শুধু তোমাকে ভালোবাসি। আর তুমি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ, এসব তো আমি তোমার জন্যই করেছি। তুমি আমার কথা শোনো তুহিন, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার মতো মেয়ের ভালোবাসা আমি চাই না। তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে, আর তুমি তাকে ধোকা দিচ্ছ। আমাকে যে তুমি ঠকাবে না তার কি নিশ্চয়তা আছে? তাই তোমার মতো খারাপ মেয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। বাই। তুহিন, তুহিন শোনো।